সরকারের মতো দিয়ে ব্যবহার করে, তারা যে মানসিক ক্ষতি করে এটা কি তারা বলছে না? তো কাজে যারা এটা ব্যবহার করে তাদেরকে আমি মৎস্যজীবী বলতে আছি। তারা কখনোই সত্যিকার অর্থে মৎস্যজীবী হতে পারে না। যারা মৎস্যজীবী তারা কোনোদিনও মাছের ক্ষতি করে তাদের জীবিকার ক্ষতি করবে না। তারা যেই জাল দিয়ে আমার ক্ষতি হয় সেটা অবশ্যই যারা করছেন তারা ব্যবসায়িক মনোবৃত্তি থেকে করছেন, তারা এই মুহূর্তে তাদের লাভটাকে দেখছেন, তারা ভবিষ্যৎটা দেখছেন। কিন্তু সত্যিকারে যারা মৎস্যজীবী তারা কিন্তু তাদের জীবন জীবিকার জন্য সেটা ক্ষতি করবে, এটা আমার বিশ্বাস। যদি সত্যিকার অর্থে মৎস্যজীবীরাই করে থাকে সেটা দুঃখজনক হবে, কিন্তু আমি এখনো বিশ্বাস করি যে এটা যদি মৎস্যজীবীরা করে থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে তারা হয়তো বা সেটা বুঝতে পারছেন না, সেটা বোঝাবার দায়িত্ব কিন্তু আমাদের মৎস্য অধিদপ্তর এবং গবেষক সবাইকে কালেক্টিভলি এই দায়িত্বটা নিতে হবে। ব্যাংক পিরিয়ড ওভার হয়ে গেছে, তখন থেকে মানুষ জাল ধরে যাচ্ছিল মাছ ধরতে, কিন্তু মাছ পাচ্ছে না। গত অগাস্ট পর্যন্ত যে তথ্য মৎস্য অধিদপ্তর থেকে আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে 38% এমনকি 48% পর্যন্ত আহরণ কম হয়েছে আগে তুলনায়। তাহলে এত যদি কম হয় তাহলে নিশ্চয়ই বাজারে পাওয়া যাবে না, এবং বাজারে এটা পেলে এটার দাম অনেক বেশি। আপনারা এখন পত্রিকায় দেখবেন যে ইলিশের দাম 10,000 টাকা, 5,000 টাকা, এগুলো যেন বড় বড় নিউজ হচ্ছে। কিন্তু আমি খুবই দুঃখ পাচ্ছি যে এবার আহরণটা কম হচ্ছে, এবং বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের কাছে আমি তথ্য চেয়েছিলাম যে কেন কম হচ্ছে। তখন দেখা গেল যে তারা যে তথ্য দিয়েছেন যে বৃষ্টি সময় মতো না হওয়া, নদীর নাব্যতা কমে যাওয়া, ক্লাইমেট চেঞ্জের অনেক ব্যাপার আছে, এবং অনেক দূষণের ব্যাপার আছে, এগুলির কারণে কিন্তু কমে গেছে। তাই যদি হয় তাহলে আমাদের মানুষ সৃষ্ট কারণও আছে, এবং মানুষের করণীয় অনেক জিনিস আছে যেটা আমরা করতে পারি। আমাদের নদীর মেঘনায় যে দূষণটা আমি নিজেই দেখেছি যে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের দিকে যত কারখানা আছে সব দূষণ দিয়ে পড়ছে মেঘনায়, এবং সেই মেঘনা নদীর দূষণের কারণে কিন্তু ওখানে মাছ আর পাওয়া যাবে। ভবিষ্যতে ইলিশ পেতে হলে আমার মনে হয় আগে আমাদেরকে এই দূষণ রোধ করতেই হবে। দূষণের বিরুদ্ধে আমাদেরকে খুবই জোরে কাজ করতে হবে। আমি বক্তব্যের সাথে 100বার একমত। ইলিশকে আমাদেরকে বিশেষ প্রাধান্য দিয়ে দিই। ইলিশ আমাদের একটা পরিচয়, সারা বিশ্বে বাংলাদেশের একটা পরিচয় ইলিশ মাছ। সেই পরিচয় ইলিশ মাছ থেকে আমরা যদি হারিয়ে ফেলি, এবং যদি সেটা শুধু বড় লোকের খাবার হয়ে যায়, সেটা যদি সাধারণ মানুষের পাতে না যায়, তাহলে এটা আমরা কোনো মতে মেনে নিতে পারি না। সাধারণ মানুষের পাতে যেন ইলিশ মাছ যেতে পারে সেজন্য আমরা চেষ্টা করবো, এবং সেটা আমরা ব্যবস্থা করবো। পদ্মা ব্রিজ